ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনারা কিভাবে অ্যানিমেশন ইন্ট্রো তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন এবং যাদের ডিভাইসে ক্যাপকাট অ্যাপটি ওপেন করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এট ফার্স্ট আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও অ্যাড করবেন, তাহলে সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমাদের মূল কাজটি করতে হবে। তাহলে এইখানে যে স্কেলটি দেখতে পাচ্ছেন, এই স্কেলটি ভিডিওটা একটু ডান দিকে নিতে হবে। তো একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন রাউন্ড সার্কেল আছে। তো এই সার্কেলের শুরুতে, অর্থাৎ গ্রিন রাউন্ড সার্কেলটি যেখান থেকে শুরু হচ্ছে তার আগে আপনারা স্কেলটিকে এরকম নিয়ে আসবেন। তো আমি যেভাবে স্কেলটিকে পজিশনে রেখেছি আপনারা কিন্তু এই পজিশনে স্কেলটি রাখবেন। তো রাখার পরে নিচ থেকে আপনারা ওভারলেতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলে যে লোগোটি আছে সেই লোগোটি আপনারা এখানে অ্যাড করবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পরে নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে মাস্কে ক্লিক করবেন এবং এখান থেকে সার্কেল যেটা আছে সার্কেলে ক্লিক করবেন। তো এটা যদি আপনাদের ছোটো বড় হয় তাহলে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই অ্যাডজাস্ট এখানে লেখা দেখতে পাচ্ছেন, আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম করে আপনারা স্কেলটা কমায় বাড়ায় নিতে পারবেন। আর যদি এই মাস্কটি অ্যাপ্লাই করার পরে আপনাদের ফেসটি প্রপারলি দেখা না যায় তাহলে এই মাস্কটাকে এরকম ধরে উপরে নিচে করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যেভাবে অ্যাডজাস্ট করলাম আপনারা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করবেন। তো করার পরে এই মাস্কের যে অপশনটি আছে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো দেওয়ার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এই লেয়ারের এই এক কর্নারে ধরে এই পুরো ভিডিওতে এরকম অ্যাড করে দিবেন, অর্থাৎ ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করে দিবেন। এইখানে যদি এই যে গ্রিন রাউন্ড সার্কেলটি দেখতে পাচ্ছেন উপরে, এই গ্রিন রাউন্ড সার্কেলের থেকে বেশি হয় অর্থাৎ বড় হয়, তো সেটাকে এরকম জুম আউট করে এরকম ছোটো করে দিবেন। আমি যেভাবে ছোটো করে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে ছোটো করে নেবেন। এরকম ছোটো বড়ো করে আপনারা পজিশন মতো বসায় নেবেন। নেওয়ার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইন আউট এবং কম্বো 3 ধরনের অ্যানিমেশন আছে। আপনারা এই 3 ধরনের অ্যানিমেশনই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো ইনে আপনারা প্রথমে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করবেন। তো আমি ডেমো দেখানোর জন্য একটি অ্যানিমেশন অ্যাড করছি, সেটা হচ্ছে গোল্ডেন স্ট্যান্ড। এই গোল্ডেন স্ট্যান্ডটা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে টাইমিং দেওয়া আছে, টাইমিংটা এরকম আপনারা বাড়ায় কমায় নিতে পারবেন। 1.0 করে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক স্পেসে ক্লিক করে এই টুলসগুলো শুরুতে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের প্রোফাইলের যে নামটি আছে সেই নামটি এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে নিচ থেকে আপনারা টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড টেক্সট। দেন এখান থেকে আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের যে প্রোফাইলের নামটি আছে ফুল নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার উপর থেকে ফন্টে ক্লিক করবেন। তো এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা সবগুলো ফন্ট ইউজ করতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট অ্যাড করবেন। তো যে ফন্টটি আপনাদের পছন্দ হবে সেই ফন্টের উপর ক্লিক করলে সেই ফন্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো এরকম করে আপনারা কিন্তু এই ফন্টগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পরে উপর থেকে কি করবেন, স্টাইলে ক্লিক করবেন। ফন্টের পাশে যেখানে স্টাইল লেখা আছে এই স্টাইলে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টাইল আছে। একটা স্টাইল আপনারা এখান থেকে অ্যাড করবেন আপনারা আপনাদের পছন্দ মতো, এবং এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। এই কালারগুলো আপনারা এখান থেকে অ্যাড করবেন, যদি আপনাদের লাগে আপনারা অ্যাড করে নেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সাইজ এবং অপাসিটি আছে, আপনারা সাইজটা একটু কমায় বাড়ায় নিতে পারেন এরকম করে। তো টেক্সটের পাশে দেখতে পাচ্ছেন স্ট্রোক লেখা আছে, আপনারা স্ট্রোকে ক্লিক করে টেক্সটের যে কোনো একটা স্ট্রোক দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে স্ট্রোক করে দিচ্ছি আপনারা এভাবে স্ট্রোক নিয়ে নিতে পারেন। স্ট্রোকের পাশে দেখতে পাচ্ছেন গোলো আছে, আপনারা গোলোতে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথম যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আপনারা অ্যাড করবেন। এখান থেকে ইনসিটি বাড়ায় কমায় নিতে পারেন, আপনারা এখান থেকে বাড়ায় কমায় নেবেন, আপনাদের যেরকম লাগে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি রিকমেন্ড করবো 10 থেকে 12-এর মধ্যে রাখবেন এবং রেঞ্জটা একটু কমায় বাড়ায় নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি রেঞ্জটা কমায় বাড়ায় নিচ্ছি। তো রেঞ্জটা 15 থেকে 20-এর মধ্যে রাখবেন এবং অফসেট এক্স যেটা আছে অফসেট এক্সটা একটু বাড়ায় কমায় দেখবেন, অর্থাৎ যেটা আপনাদের ম্যাচ করে আপনারা সেটা এখান থেকে করে নেবেন। দেন এখানে গোলোর পাশে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। আমি যেভাবে অ্যাড করলাম সেভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন এবং শ্যাডো আছে শ্যাডো করে দিতে পারেন। স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে
এই দেখতে পাচ্ছেন এখানে স্পেসিং লেখা আছে, আপনারা স্পেসিং এ ক্লিক করবেন এবং এখানে স্কেলটা আপনারা ছোট বড় করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন এবং এইখানে স্কেলের নিচে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টারটা আপনারা একটু কমায় বাড়ায় নেবেন। তো আমি রিকমেন্ড করব 10 থেকে 15 এর ভিতরে রাখবেন এবং লাইন ডিফল্টে যেটা আছে এটাই থাকবে, এটার কমানোর দরকার নেই। এবং স্টাইলের পাশে দেখতে পাচ্ছেন ইফেক্ট আছে, আপনারা ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যেকোনো ইফেক্ট এরকম এড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ইফেক্ট এখান থেকে এরকম এড করে নিবেন। প্রো, বেসিক, লুমিয়ানেস, মাল্টি কালার, ইয়েলো, রেড, ব্লু, গ্রিন অনেক ধরনের ইফেক্ট আছে। আপনারা যেকোনো একটা ইফেক্টে ক্লিক করলে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন লেখা আছে, আপনারা অ্যানিমেশনে ক্লিক করবেন। তো এইখানেও দেখতে পাচ্ছেন ইন, আউট এবং লুপ 3 ধরনের অ্যানিমেশন আছে। আপনারা 3 ধরনের অ্যানিমেশনই এই টেক্সটে ইউজ করতে পারবেন। তো আমি ডেমো দেখানোর জন্য ফার্স্টে যে অ্যানিমেশনটি আছে সেই অ্যানিমেশনটি অ্যাড করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা অ্যানিমেশন এখান থেকে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনের পাশে আউট লেখা আছে, আপনারা আউটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটা আউট অ্যানিমেশন অ্যাড করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো একটা আউট অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন একটা নীল কালারের লাইন আছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন লাল কালারের লাইন আছে, অর্থাৎ নীল কালারটা হচ্ছে ইন অ্যানিমেশনের এবং লাল কালারটা হচ্ছে আউট অ্যানিমেশনের। তো এখান থেকে আপনারা টাইমিংটা কমায় বাড়ায় নিতে পারেন। তো আমি যেভাবে টাইমিংটা কমায় বাড়ায় নিচ্ছি আপনারাও এইভাবে টাইমিংটা কমায় বাড়ায় নিয়ে নিবেন। আর যদি কমানো বাড়ানো না লাগে তাহলে ডিফল্টে যেটা আছে এটাই থাক, আর বাড়ানো কমানোর দরকার নেই। এবং উপর থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। এই টেক্সটটিকে এরকম টেনে ধরে নিচে নিয়ে আসবেন। আনার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনারা ড্র চিহ্ন দেখতে পাচ্ছেন, ড্র চিহ্নতে ক্লিক করে আপনারা এটা আবার এডিট করতে পারবেন। আবার নিচে যেটা অপশনটা আছে অপশনের এই কর্নারে ধরে এরকম ছোট করে দিবেন। ছোট করে এরকম অ্যাডজাস্ট করে নিবেন, অর্থাৎ এটাকে এরকম মাঝখান বরাবর বসায় নিবেন এবং এই টেক্সট লেয়ারের এই ডান পাশে টেনে ধরে এরকম এটাকে বড় করে দিবেন। তো আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার লোগো লেয়ার এবং টেক্সট লেয়ার দুটাতেই কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে। আপনারা এভাবে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তো এখান থেকে প্রপারলি কাজ শেষ হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন 1080p লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে রেজুলেশন যেটা আছে 2K 4K আপনারা করে নেবেন এবং ফ্রেম রেট দিবেন 60 fps, কোড রেট mbps দিবেন হাই এবং উপর থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।